প্রথম মা ডাকতে আমি ওর মুখ থেকে শুনেছি, তাই ওকে দেখে আমি মুখ ঘুরিয়ে থাকতে পারবো না। বড় মা কেঁদো না, কেঁদো না বড় মা। মিনু ঠিক আছে দিদি ভাই, দাদা ভাই যখন এ বাড়িতে এসেছে নিশ্চয়ই সবকিছু ভেবে চিন্তে এসেছে, তাই তো দাদা ভাই? হ্যাঁ রে, তা তো বটেই। মিনু আবার সেই তুমি একই ভুল করছো। আমাকে দাদা ভাইয়ের সাথে কথা বলতে দাও। এটা কথা বলার সময় নয়, আর পরিস্থিতিও নয়। বড় মা, আবির, দিদি ভাই, জেঠুমনি সবার সাথে, আমাদের সবার সাথে দাদা ভাইয়ের একটা আলাদা আলাদা সম্পর্ক আছে। আবিরের এখন ওর বাবাকে সব থেকে বেশি দরকার। যে সময়টা চলে যাচ্ছে সে সময়টা তো আর ফিরে আসবে না। মানে দিদি ভাই, এসব রাগ ঝগড়া ভুল বোঝাবুঝি কিছুই থাকবে না। সম্পর্কগুলো কিন্তু একদিন থেকে যাবে। আবিরকে যদি তুমি ওর বাবার কাছ থেকে এখন সরিয়ে নাও, বড় হয়ে কিন্তু ও তোমাকেই ভুল বুঝবে। দাদা ভাই তুই যা করেছিস, রিপিট করবে না দাদা ভাই। তুমি তোমার সব ভুল বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ মিনু, ঠিকই বলেছিস। আমি বুঝতে পেরেছি নিজের ভুল। আমি খুবই অনুতপ্ত। আমি যা করেছি একদম ভুল কাজ করেছি। আমি বুঝতে পেরেছি বলেই তো আমি আজকে। আর মা, তুমি ঠিক করেছিলে সেদিনকে আমার গালে চড় মেরে বাড়ি থেকে বার করে দিয়ে। একদম ঠিক করেছিলাম, উচিত ছিল তাই করা। আমি ঠিক কাজ করিনি, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, খারাপভাবে কথা বলেছি। তবে আমি ভুল বুঝতে পেরেছি বলেই কিন্তু ফিরে এসেছি আজকে বাড়িতে। বাবু, আমি আর আগের মিনু নেই দাদা ভাই, যে তোমার সব নাটক ভুলে যাব। আমাকে জানতেই হবে তোমার প্ল্যানটা কি। তুমি যে এমনি এমনি এই বাড়িতে আসোনি তা আমার থেকে ভালো আর কে জানে। মিনু, কংগ্রাচুলেশনস। আমি খুব খুশি হয়েছি তুই ভাইকে চাকরি দিয়েছিস। তোর আন্ডারে ভাই ভালো থাকবে, সব সময় চোখে চোখে রাখতে পারবি, কন্ট্রোল করতে পারবি। মানে হ্যাঁ বড় মা, আমি বাবার স্বপ্ন পূরণ করতে মিনুদের অফিসে ম্যানেজার হয়েছি। সে কি পালবাড়ির ছেলে হয়ে তুই? না না বড় মা, ও আসলে আমাদের হেল্প করার জন্যই। না বড় মা, আমি মিনুর আন্ডারেই চাকরি করব। তা কি করে হয়? তুই মিনুর আন্ডারে কর্মচারী হয়ে চাকরি করবি? লোকে কি বলবে? তুমি চিন্তা করো না বড় মা, আমরা ভালোভাবেই কাজটা করতে পারবো। ছাড়া কে কি বললো তাতে কি এসে যায় মা? কজন হেল্প করেছে আমাদের বিপদের দিনে, কে পাশে দাঁড়িয়েছে বলো? তুমি ভেবোই নাও সব নিয়ে। এটা তুই কি বলছিস বলতো? স্বামী স্ত্রীর কাছে চাকরি করে মাইনে নেবে, সেটা কি করে হয়? এবার জমবে মজা। যা, তোর হাত মুখ ধুয়ে একসঙ্গে বসে যা। হাসছো কেন? হ্যাঁ, হাসছো কেন? ভালো লাগছে, আনন্দ হচ্ছে তোমাকে দেখে, মানে সবাইকে দেখে, বাড়ির লোকজনকে দেখে। এতদিন পরে দেখলাম তো, আনন্দ হতেই পারে। কোনো খবর এলো নাকি? বলো। হ্যাঁ হ্যালো ইন্দ্রদাম, আমি এখানে সবটা ম্যানেজ করে নিয়েছি। সোম, মিনু কেউ কিছুই টের পায়নি। তুমি যেমনটা করে সেজে আসতে বলেছিলে কাজ চাইতে, আমি ঠিক তাই করেছি। আর মিনুও কাজটা দিয়ে দিল। বাহ, ভেরি গুড। তা কি কাজ করতে হচ্ছে অফিসে? ওই কাঁচা মালগুলোর হিসেব রাখতে হবে। ভালো ভালো ভালো, সব হিসেব নিকেশ একেবারে সময় মতন বরাবর বুঝিয়ে দাও, বুঝতে পেরেছো? শোনো, যখন যেমন সুযোগ পাবে ওয়ার্কশপের ক্ষতি করে যাবে। একটা সুযোগও যেন মিস না হয়। মৃন্ময়ী পালের গড়ে তোলা গুডউইল শেষ করে দেবো আমরা। তোমার কি সিচুয়েশন বলো? বাড়িতে এন্ট্রি পেলে? হ্যাঁ পেলাম। নাইস।
তাহলে তো সব প্ল্যান মতোই হচ্ছে। হচ্ছে না, করাতে হচ্ছে। অনেক কিছু সহ্য করছি মুখ বন্ধ করে, কি করব বলো, বাড়িতে থাকতে হবে তো। এনিওয়ে, আমাকে আপডেটেড রাখবে, কি কি হচ্ছে জানাবে, আর এখানে কি কি হচ্ছে আমি তোমাকে সব জানাবো। যদি প্রয়োজন পড়ে তাহলে স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ করতে হবে। সোমনাথ পাল এই যে ডুববে আর কোনোদিন ভেসেই উঠবে না। কাকাই কোথায় ডুবে যাবে? না রে, আসলে ওই আরে কাকাই তো সাঁতার জানে, কাকাই কেন ডুবে যাবে? আচ্ছা আবির, আমি অনেকদিন পর বাড়ি ফিরলাম না। অনেক দিন। তা আমি কি ভাবছিলাম বলতো, ভাবছিলাম যে দেখ অনেকদিন পর ফিরে এলাম তো বাড়ির সবাই মিলে যদি কোথাও একটা বেড়াতে যাই খুব মজা হবে না? খুব মজা হবে। তো সেই জন্যই তো কথা বলছিলাম ফোনে একটা রিসর্টের ম্যানেজারের সঙ্গে। ম্যানেজার আমাকে বললো যে জানেন তো ওখানে কিন্তু একটা এত বড় পুকুর আছে, আর সেই পুকুরটা খুব গভীর, সাঁতার না জানলে লোকে ডুবে যেতে পারে। তা আমাকে বললেন যে দেখুন আপনি তো ফ্যামিলি নিয়ে আসছেন, সাবধানে থাকবেন যদি কেউ ডুবে ডুবে যায়। তাই ভাবছিলাম যে তোর কাকাই যদি জলে নামে ডুবে যায়। না না, আমি কাকাইকে বলে দেব, কাকাই জলে নামবে না। তুমি এক্ষুনি বুক করে দাও প্লিজ। কি হয়েছে দিদি ভাই? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? ও দিদি ভাই, একটা মানুষকে একবার সুযোগ দিয়ে দেখো না। কি ভাবছো দিদি ভাই? কিছু ভাবছি না। আমার মন খারাপে কারোর কিছু যায় আসে না। আমি কি ভাবলাম না ভাবলাম সেই দিয়ে এই বাড়িতে কোনোদিন কিছু হয়নি, আজও হবে না। আচ্ছা আব্বা, আমি এক্ষুনি তোমাকে এমন একটা জিনিস দেখাবো, তোমার সব মন খারাপ ভালো হয়ে যাবে। এসো। আরে বাবা চলো না, এসো না দিদি ভাই। আপনার তো অনেক গুণ, কি সুন্দর করে সবকিছু সাজিয়ে রাখেন আপনি। না না, আগে এত গোছানো আমি ছিলামই না, মিনুই এসে আমায় শিখিয়েছে। সব সময় মিনুর প্রশংসা করতেই হবে তাই না? তুমি যে নিজে খুব ভালো ঘর গোছাতে পারো, এই কথাটা বললে ক্ষতিটা কি শুনি? আরে তোমরা মানে অসুবিধা হলো আমরা এলাম বলে, ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি। কি বলছেন? প্লিজ 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 বসুন বসুন, প্লিজ বসুন। কি নিয়ে আলোচনা হচ্ছিল? শুনলাম আপনাদের ব্যবসা খুব ভালো চলছে, এখন অনেক অর্ডার আসছে আজকাল। হ্যাঁ বাহ, চেয়ারটা পুরো জমে গেছে। কৃষ্ণাদিকে আমি বলে এসেছি আমাদের জন্য গরম গরম পকোড়া আর কফি এনে দিতে। গ্রেট। আর তুমি তোমায় কংগ্রাচুলেট করার কথা। ও সো সরি, আমি ভুলেই গেছিলাম। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তোমার এই চাকরিটা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি ব্যাপার বলো তো? কি হলো, অবাক হচ্ছে তো? হ্যাঁ মানে জয়রাজ বাবু কি করে জানলেন? বাড়ির তো তুমি কাউকেই বলনি যে তুমি অফিসে। বলতে পারো, আসলে আজকাল এরকম বন্ধু পাওয়া খুব মুশকিল। আরে কি বলছি, রেয়ারেস্ট টু দ্য রেয়ার কেস বলতে পারো। বাবা, তাহলে তো তোমাদের দুজনের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে। কি কি হয়েছে? আমি না আজ 3টে পকোড়া খেয়েছি। ও বাবা, আমরা কিন্তু এখন কফি খাবো। খাবে? আমি আজ মাম্মার সাথে কফি খাবো। আজ কিন্তু প্লিজ আমাকে কমপ্লেক্স খেতে বলো না। এই বলবি না ওকে। বল, মিনু আমাকে ভয় পায়, আমি মিনুকে বলে দিচ্ছি। কি? মিনু একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একদম পাকা। সত্যি আজ অনেক দিন পর আমাদের বাড়িটা আবার আনন্দে ভরে উঠলো। কর্তা থাকলে খুব খুশি হতো। সত্যি খুব ভালো লাগছে রে, এমনটাই যেন সব দিন চলে। চলবে চলবে। বড় ভুল ভাবছিস রে মিনু, আমাকে বিপদে ফেলে সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারবি? না না না, সোমকে নিয়ে তোর খুব অহংকার, খুব নিশ্চিন্তে আছিস। তবে ভুলে যাস না এখন অফিসে তুই বস আর সোম তোর কর্মচারী। দেখ কতদিন আনন্দে থাকিস। অবাক লাগছে যেটা বাবা, তুমি কিচ্ছু বলছো না কেন? তোমার ভালো লাগছে এই চেঞ্জটা? কিছু বলো, এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না। কেন হবে না? ওরা যদি ঘরে বাইরে সব কিছু সামলে কাজ করতে পারে তাতে অসুবিধা কোথায়? দুদিক সামলানো এত সহজ নয়।